জ্বর তো মাপছিস? ওই জ্বরের যে মিটার আছে, থার্মোমিটারের ভিতরে একটা থাকে, পারদ থাকে, তরল থাকে। এটা হচ্ছে পারদ। এটা কিন্তু ধাতু, তারপরেও তরল। বাবু গো দুধ কি? কেরা খেলি? তুই খেলি নাকি বাবুরা খেলি? খাওয়ার নিষেধ, তাহলে হেলথ জিনিস খেলে তো ক্ষতি হবো। তবে মায়ের বুকের দুধ সব থেকে উপকারী। গরু মহিষের দুধের থেকে। তবে তেলাপোকার দুধ খাওয়াইতে পারো। তেলাপোকার দুধ মহিষ গরুর দুধের থেকে 3 গুণ বেশি উপকারী। হ্যাঁ হয়। এটা হচ্ছে পি ব্লক মৌল মশা। জারণ ক্ষমতা পড়ার মধ্যে আই মেলা কিছু পড়াম। একটু পরে কবি জামগা। কোন মৌলের জারণ ক্ষমতা? জারণ ক্ষমতা বলতে কি বোঝায়? কদিন কি বিজারক তো বুঝায়, কি বুঝায়? বিষয়টা কি? জারণ মানে কি ইলেকট্রন গ্রহণ করা? তুই কি শিখছস? কলকাতা মেডি পড়াইছি। রাগ উঠাবি না, লাথি মেরে মন থাকবো কেমবে? জাগ্রত, জাগ্রত বিদ্যান। বিদ্যান বয় শিকারের দয় বিদ্যান, এরকম একটা কিছু লিখেছিলাম। যে জাগ্রত, জাগ্রত হচ্ছে কি জারণ, আর গ্রতে মানে কি গ্রহণ। জারণ মানে হচ্ছে গ্রহণ, আর তুই কইলি ইলেকট্রন ত্যাগ, হইলো? আর এই যে বিদ্যে হয়েছে বিজারণ, আর দতে এই যে দানে হয়েছে দান। বিজারণ মানে দান, ইলেকট্রন দান, আর তুই কইলি ইলেকট্রন ছাড়া। কি হলো? জারণ মানে হচ্ছে কি ইলেকট্রন ত্যাগ। জারণ মানে হচ্ছে যেটা সারণ, যেটা বুঝাই। আমি জারণ বুঝাইছি, ভুল কইছি। জারণ মানে হচ্ছে যেটা ওই যে বোরকে যতে বুঝাই জারক। জারক কি করে? ইলেকট্রন গ্রহণ করে। এটা হচ্ছে বিজারক, বিজারকে ইলেকট্রনই করে। তো তুই বলি জারণ কার হয়? বিজারকের হয়। তো বিজারক কে? বই যে বিজারক ইলেকট্রন ত্যাগ করবো। আর এই যে জারক আছে, জারণে জারকে কি করবো? তোর হচ্ছে যেটা ইলেকট্রন ছাড়বো। তো জারণ মানে হচ্ছে কি সারণ। তো কোনো মৌলের জারণ ক্ষমতা বলতে বোঝায় সে মৌলটি কি পরিমাণ অপর মৌলের, কি পরিমাণ অপর অপর মৌলের কি করতে পারে? মশা মৌলের জারণ ঘটাতে পারে। আসত কথা কস না কে? অন কদিহি এই যে অক্সিজেন এর তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি ফ্লুরিন অপেক্ষা কম। ফ্লুরিন অপেক্ষা কম, এটা দ্বারা কি বোঝায়? হ্যাঁ বুঝাই, মানে এটাতে কি বুঝাই তোর যেটা? এটা দ্বারা কি বুঝাই? ফ্লুরিনের, ফ্লোরিনের এটা আমি উল্টা ভাবে লেখা পারি না। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা
ঋণাত্মকতা অক্সিজেন অপেক্ষা বেশি, একই তো, তাই না? অপেক্ষা বেশি, এর অর্থ দুইটা আমি লিখে দিলাম দুইভাবে। এর অর্থ হচ্ছে ফ্লুরিন, এই যে ফ্লুরিন কি করে শেয়ারকৃত কি করে ইলেকট্রনকে বেশি পরিমাণে, এটা আমি মুখে কতবার কইছি, বেশি পরিমাণে নিজের দিকে কি করে টানতে পারে, নিজের দিকে আজকে লিখে দিলাম, টানতে পারে, কারণ এর খ নাম্বার আছে। ধর এটা এই যে ধর এটা কি আছে, অক্সিজেন আর ফ্লোরিন তো হয় না, ধর এই সেফ আছে হাইড্রোজেন ফ্লোরাইড, এ জায়গায় কি হয়েছে, এই জায়গায় ইলেকট্রন কি করে শেয়ারকৃত ইলেকট্রনটা ফ্লোরিন নিজের দিকে বেশি টেনে নিবে। কত বড় মার্সি দেখছস? ওই যে দেখো বিজ্ঞানীর কাম দাও, বিজ্ঞানী কি এক্সপেরিমেন্ট। এক্সাম তো নিউ ইয়র্ক হয়েছিলাম রে আজকে, দেখি তা তো ওর তো খবর নেই, রাইতে খালি মেসেজ দেয়, আমার মেসেজ দিয়ে কয় কি ক্লাসটা দেন। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, হ তড়িৎ ঋণাত্মকতা, যেভাবে শিখস বুঝলে হইছে। তার মানে কি, ধর যেটা কার্বনের সবচেয়ে কম, নাইট্রোজেনের একটু বেশি, অক্সিজেনের একটু বেশি, ফ্লোরিনের সবচেয়ে বেশি। আরে নিয়ন তো নিষ্ক্রিয়। নাইসে ফুলটুসি। বিজারণ ক্ষমতা বলতে কি বোঝায়? বিজারণ ক্ষমতা বলতে বোঝায় কোন একটি মৌল অপর একটি মৌলকে কি পরিমাণে বিজারণ ঘটাতে পারে, মানে যে কি পরিমাণে জারণের জায়গায় কি বিজারণ ঘটাতে পারে, বুঝলি? আমি এখন জারণ ক্ষমতা দ্বারা লিখি, জারণ ক্ষমতা কি একই পর্যায়ের কি লিখবো, বাম থেকে ডানে গেলে জারণ জারণ ক্ষমতা কিভাবে বৃদ্ধি পায়? আরে বেশিরভাগই বৃদ্ধি পায় রে, মাত্র কয়েকটা জিনিস খালি হ্রাস পায়। কোনো প্রশ্ন আছে? যা বুঝাইছি এ পর্যন্ত। আরে বললাম যা বুঝাইছে এই পর্যন্ত, কোনো প্রশ্ন আছে? আচ্ছা দেখ, এখন আমরা পড়ি কত থেকে কত, গ্রুপ 14 13, গ্রুপ 14 হীরক, গ্রুপ 14-13 কি কি আছে রে? এই গ্রুপ 13 কি কি আছে রে? বোরন, অ্যালুমিনিয়াম, ইঙ্গাই তো জার্মেনিয়াম, আচ্ছা ওটা লাগবো না, গ্রুপ 14 পড়াই, গ্রুপ 14 ইম্পর্টেন্ট বেশি। গ্রুপ 14 কি কি মৌল আছে কই পারবি?
থাকবো কিন্তু তোমার কি লিখে দিছিলাম, কি গেলে জানি শোনা পাবে, কার্বন, সিলিকন, এমন রাখার না কোনো, জার্মেনিয়াম, টিন, প্যালাডিয়াম। এ জায়গায় কার্বন কি কয় আরবি, ধাতু নাকি অধাতু? তোর দেন খেয়াল কই থাকে, পড়াম না কিন্তু। কার্বন কি ধাতু নাকি অধাতু? সিলিকন আর জার্মেনিয়াম কি? এই যে পারছি। আর টিন, টিন আর লিড কি ধাতু? হ্যাঁ ধাতু। এই যে কার্বনের যে উৎস আছে, কার্বনের উৎস কেউ করবি কি? কার্বন 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 জিনিসটা কি? তবে তোর মায় ভাত রান্ধে না, ভাত রান্ধলে ওই যে ভাতের যে কালি কালি পরে কালি, ওঙ্গে এই যে হচ্ছে কয়লা, কয়লা। সিলিকনের উৎস কি হবো? সিলিকনের উৎস হচ্ছে বালি, বালি ও কোয়ার্টজ। আরে তো লেখলামই তো, বালি ও কোয়ার্টজ। এখন দেখি ও, কোয়ার্টজ হচ্ছে যে বালির মতোই, একটু বালি জাতীয় পদার্থ একসাথে জমাট বাঁধা, যেটা পাথর আছে না, পাথর, ওই যে ওই তো। লেডের উৎস কি? লেডের উৎস হচ্ছে গ্যালেনা, লেডের উৎস গ্যালেনা, গ্যালেনা। হ্যাঁ, মনে রাখিস, ইম্পর্টেন্ট। কার্বনের রূপভেদ আছে, পরীক্ষার মধ্যে আইবেন গ্যাস। রূপভেদ বা বহুরূপিতা, মনে করো বিভিন্ন ধরনের রূপ ধরে তোর মতো। তো বহুরূপিতা আছে মশা, একটা হইছে গ্রাফাইট, আর একটা হইছে কি হীরক। হীরক মানে তো চিনস, গ্রাফাইট হচ্ছে কার্বন, কার্বনের একটা রূপ। এই দস নাই যে কার্বন পেপার, তারপরে তো ইদাস নাই পেন্সিল, তো দেখছস পেন্সিলের যে ভিতরে যে কালা কালারই থাকে লেখ, ও তো হইছে গ্রাফাইট, বুঝছস? আর হীরক কি? হীরা তো চিনস। হিরে, হীরক হইছে ডায়মন্ড। গ্রাফাইট, কার্বন, হীরক এটা সবই একই জিনিস, খালাতো মামাতো তবে। এই যে জায়গায় আমি এটা নিয়ে একটা জিনিস লিখে দিয়ে হারাইছি, দুঃখের বিষয় হলো যেটা, তুই যদি 1000 ডিগ্রি, 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাপমাত্রায় উত্তপ্ত করলে, উত্তপ্ত করলে কি হবো? এই যে হীরক যা আছে, হীরক, হীরক কি হবো? গ্রাফাইটে পরিণত হবে, গ্রাফাইটে পরিণত। তার মানে যে ধর হীরক, এই যে তুই 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেস, কি হবো? এই গ্রাফাইট, মানে একটা একটা রূপ। যদি কয় যে কার্বনের রূপ ভেদ গুলো আলোচনা করো, তাহলে বলবে কার্বনের যে দুটি রূপ আছে, একটি হীরক একটি গ্রাফাইট। এরা প্রত্যেকগুলাই নির্দিষ্ট তাপ ও চাপে পরিবেশে পাওয়া যায়, যেমন আমরা যদি এর 1000 ডিগ্রিতে উৎপন্ন করি, তো হীরক কি হবো? গ্রাফাইটে পরিণত। বুঝলি?
আর বহুরূপিতা মানে কি একই জিনিসের বহুরূপ। তখন আমি দুইটা ই করে দিব, দুইটা জিনিস লিখে দিব, এটা হচ্ছে যেটা এগুলার জ্বর লিখে দিই, এমবি লিখে দেবো এমবি। যে এই যে গ্রুপ 14 আছে যে জারণ মান, জারণ অবস্থা, জারণ মানে ছাড়ন কতটা ছাড়া পারে +2 আর +4 জারণ অবস্থা, খুবই ইম্পর্টেন্ট। তার থেকে বেশি ইম্পর্টেন্ট যে লেড, লেড বাদে বাকিদের বাকিদের স্থিতি, স্থিতি আরে কয়লে গান ভাল লাগে না রে। জারণ অবস্থা, স্থিতি জারণ অবস্থা কত +4, কিন্তু এই যে লেডের স্থিতিশীল, স্থিতিশীল জারণ অবস্থা কত, জারণ অবস্থা +2। তার মানে কি লেডের জারণ অবস্থা কত প্লাস স্থিতিশীল জারণ অবস্থা +2, রেড বাদে বাকিদের স্থিতিশীল জারণ অবস্থা +4, এই জানি মন থাকে, খুবই ইম্পর্টেন্ট। আমাদের যে লেডের বিষক্রি আছে এর আগে আমি পড়াইছিলাম, লেডের বিষক্রিয়া, রক্ত শূন্যতা, তোর না যার শরীরে বেশি রক্ত নেই, আরে থাকলেও কম রক্ত শূন্যতা, তারপরে মস্তিষ্কের কোষ নষ্ট হবে আমার মতো, এবং মস্তিষ্ক নষ্ট, কোষ নষ্ট, তোর কথা কইনি আমার কথা কইছি। তারপরে কি নারীর অকাল, নারীর নারীর অকাল গর্ভপাত, কি আরে না, অকাল গর্ভপাত মানে, আরে না, অকাল গর্ভপাত মানে আগে ডেলিভারি না, অকাল গর্ভপাত মানে হচ্ছে বাচ্চা ধর যেটা 2-3 মাস হওয়ার পরেই গর্ভপাত হয়ে যায়, নকর বাচ্চা নষ্ট হয়ে যায়। বুঝলি, ধর যেটা কোনো কারণে তুই খাবার খাইলি, খাবার ধর যেটা বিষাক্ত খাবার খাইছস, পোল্ট্রি মুরগি খাই রেগুলার, বা এমন একটা বিষাক্ত ফ্যাক্টরি বজ্র এমন জায়গায় তোকে বাড়ির পাশে না ফেলাইতেছে, তো এগুলা তো মাটির মাধ্যমে পানির মাধ্যমে তো ওই যে বিলের পাশ যাইছে, তোরা কি করছস সবজি বুনছস, বেগুন বুনছস, বাড়ির বেগুন, কোনো বিষ মিষ কোনো কিছু দেস না, অনেক সুন্দর সবজি হয়েছে, কিন্তু খাইলি, খাওয়ার পরে রক্ত শূন্যতা, মস্তিষ্কের কোষ নষ্ট হয়, সব যে একসাথে হবো তা না, যে কোনোটা ব্যাপারে। তারপর অকাল আছে না, অনেক নারীর অকাল গর্ভপাত হয়, এগুলো হতে পারে। না সবকিছু এক না হয়ে পারে, তবে এক একজনের এক একটা হয়। তারপরে কি এই যে দেখ, দেখ এই যে কিডনি, এই যে দেখ কিডনি ও লিভারের ক্যান্সার, তো এই দেখ কিডনির সমস্যা তো গোষ্ঠীর, লিভারের ক্যান্সার এগুলো লেডের কারণে হতে পারে। মেডিকেলে বেশি হয়, মেডিকেল, মেডিকেল তো ডাক্তারি পড়ালেখা, এই জন্য এই যে এইসব অসুখ বিসুখ না বেশি। পরীক্ষার মধ্যে খ নাম্বার আইব, হীরক আর গ্রাফাইটের তুলনা করো, তুলনাটা কোন জায়গায় লিখে তুমি, এই জায়গায় কাটবো, লিখি হীরক ও গ্রাফাইটের কম্পারিজন, গ্রাফাইট তুলনা, ছোট্ট করে লিখলাম। তো যেটা কয়টা দিন, একটা, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, আর এই যে একটা 7টা।
এটা তুমি বিষয়, তোর বিষয় দিলাম, এ জায়গায় দিলাম কি হীরক। এভাবে তুলনা লিখবি পরীক্ষার মধ্যে এলে, আমি এটা নিজের স্টাইলে লিখে দিলাম। তোর যেটা আমি যেভাবে লিখতাম বলছে কি আরে, কারণ তুই যখন তুলনা লেখস লেখস তুলনা, এই পাশে হীরক লেখস এই পাশে গ্রাফাইট লেখস, দেখ দুই জায়গায় লেখস বিষয়টা কম হয়ে যায়। তুই যদি তিনটা ছক বানা যে কোন কোন বিষয় কোন কোন বিষয়ে আলোচনা করবি, এপাশে বিষয় লিখলি এপাশে হীরক লিখলি এপাশে গ্রাফাইট লিখলি। আমি কয়দিন আগে অ্যাসাইনমেন্ট লিখছিলাম এইভাবে লিখছি। তো তাহলে মনে কর স্যাররা একটু সৌন্দর্য বর্ধনে, কারণ সবাই দুইটা খুঁট লিখে লেখে, দুইটা গ্রাফ করে, কিন্তু তুই যদি তিনটা করস, তুই যদি স্পেশাল একটু না হস দেখি তোর চয়েস করবো, কেউ গাম দিব, এবার তো দাম দিব না। শঙ্করায়ন, শঙ্করায়ন কি এটার মধ্যে হয় sp3 শঙ্করায়ন, এটার মধ্যে হয় sp2 শঙ্করায়ন। পড়াম আমি শঙ্করায়ন পড়াম, পড়াম। এটার গঠন হয়েছে কি চতুস্তলকীয়, লকীয়। এটার গঠন হয়েছে স্বরকোণীয়। এটা কার্বন কার্বন দূরত্ব, এটা তো কার্বন দিয়ে গঠিত, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কার্বন কার্বন দূরত্ব 0.054 ন্যানোমিটার, আর এটার দূরত্ব হচ্ছে 0.054 ন্যানোমিটার। একই। এর গলনাঙ্ক, হয়েছে তুই চাইলে তুই তো তুই চাইলে হীরা বানিয়ে পারবি নাকি? তো তুই চাইলে হীরা বানিয়ে পারবি নাকি? এটা গ্রাফাইটে তাপ দিলে কিন্তু বানান যায় আর্টিফিশিয়াল হিরে, তবে প্রাকৃতিক ভাবে যেগুলা এগুলার দাম বেশি। এটা রয়েছে 3730 ডিগ্রি। বিদ্যুৎ ও তাপ পরিবাহিতা, বিদ্যুৎ ও তাপ পরিবাহিতা, পরিবাহিতা আটলো না কি হবো? এই বিদ্যুৎ পরিবহন করে কিন্তু তাপ না, বিদ্যুৎ ভুল করলাম, বিদ্যুৎ অপরিবাহী। হীরা কি বিদ্যুৎ পরিবহন করে? ভুল কইছি, অপরিবাহী কিন্তু তাপ পরিবাহী, নিজের মতো করে সাজিয়ে লিখে নিস, খালি বোঝানোর জন্য বুঝাইলাম। বইয়ের মধ্যে অ্যাবজা জ্যাবজা করে লেখা আছে, আমি সুন্দর করে ছক করে দিলাম। আর কি করে? উভয় পরিবর্তন, বিদ্যুৎ ও তাপ উভয় কি করে? বিদ্যুৎ ও তাপ উভয় কি করে? পরিবহন করে, দেখ বুঝছিস কিনা? এই তেরি লাগাম, পার্থক্য পড়িস, পার্থক্য দরকার আছে। এগুলো যদি আমি ধর্ম দেখাই, যেমন কি আমরা কি কি পড়ছিলাম, কদিহি এই গ্রুপের মৌলগুলোর নাম কি কি, যদি আবার কইয়া পড়ো, একটু আগে লিখছি। প্রথমটা কার্বন, তারপরে 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 এসআর না, এটা এসএন টি, এসআর। এই যে সবগুলা আছে এগুলো যদি আমি ধর্ম, এটা যে কি হয়, এটা হচ্ছে রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্ম। এটার যে ধর্ম আছে, ধর্ম হচ্ছে কি, এটা অম্লধর্মী। অম্ল মানে কি? অম্ল মানে অ্যাসিড, অম্লধর্মী অক্সাইড প্রদর্শন করে।
আর যে দুইটা যা আছে এই কাক্কু দুইটা টিন আর লেড এই দুইটা কি করে উপ ধরবে শেষ মোটামুটি গ্রুপ 14 নিয়ে আমাকে পড়ালেখা শেষ এখন আমরা একটু গ্রুপ পড়ানিতে প্রবেশ করি জি আর 15 কি কি আছে কয়ে পারবি পারবি না মন নাই পড়স না হ্যাঁ ওটার পর তো নাইট্রোজেন হবই তারপরটা পারবি নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান আমার এখনো মনে আছে আমি অ্যাডমিশনে শিখছিলাম এস মানে আর্সেনিক আর এস বি মানে হচ্ছে অ্যান্টিমনি অ্যান্টিমনি কি নাই মিল নাই আরে মিল নাই এটা পটাশিয়ামের মতো বা তোর আয়রন বা ওই যে মার্কারি কইলাম মার্কানি এরকম অ্যান্টিমনি সোনামনির মতো অ্যান্টিমনি যে নাইট্রোজেন আর ফসফরাস এরা কি পারবি অধাতু তারপরে এই যে আর্সেনিক অ্যান্টিমনি এরা কি অপদার্থ আর বিসমাথ কি ধাতু এটা জারণ অবস্থায় জায়গায় লিখে দিই জারণ অবস্থা কত -3 +3 +5 আসিস দেখা যায় লেখা দেখা যায়নি এদের বহুরূপিতা বহুরূপতা রূপিতা বা রূপভেদ এখানে অনেকগুলো রূপভেদ আছে তো প্রথমে যদি আমি দেই হচ্ছে আর্সেনিকের হচ্ছে তিনটি রূপ তিনটি রূপ কি কি এক নাম্বার হচ্ছে ধূসর দুই নাম্বার হচ্ছে হলুদ মানে ধূসর আর্সেনিক হলুদ আর্সেনিক তিন নাম্বার হচ্ছে কি কালো আর্সেনিক কালো আর্সেনিক তো এই যে এসবি মানে কি হ্যাঁ অ্যান্টিমনি তিনটি রূপ কি ধাতব অ্যান্টিমনি এক নাম্বারে ধাতব অ্যান্টিমনি দুই নাম্বার হইছে আলফা অ্যান্টিমনি তিন নাম্বার হচ্ছে বিস্ফোরক বানান ভুল গেল বৈষ্ণের রক বিস্ফোরক অ্যান্টিমনি ক্যাম্পাসে গান বাজতেছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের পিতে কি শ্বেত ফসফরাস দুই নাম্বার হইছে লোহিত ফসফরাস আসত নাকি কোনো রেসপন্স করস নাকি আর তিন নাম্বারে কি হবো কালো মনে কর
তো লেখাটা বুঝতেছি না, আমি কি কালো লিখছিলাম? কালোই তো মনে হয়। কালো ফসফরাস। তো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকার জায়গায় কি কালো? কালো লিখছি না সাদা লিখছি? কালোই তো মনে হয় লিখছিলাম। দেখুন মানে আমি নিজের লেখা বুঝতেছে। কি মনে হয় তোর? তো মনে হয় আমি না পড়ালেখা না করে কি এই পর্যন্ত আইছি। সব জায়গায় তো ভাগ্য ভালো থাকে না। ভাগ্য নয় ভালো থাকতো, ভাগ্য যদি ভালো থাকতো দেখি আর আমি তখন পড়িয়া পারতাম। এত ভাগ্য ভালো হয় না। ওই ভাগ্য যারা কোটার মাধ্যমে আসে, কোটা পেলে নানা নানি থাকলে কিন্তু ভার্সিটিতে এটা মেরে খেলা যায়। ওই যেতে গেল কারণ আর কারণ